বন্ধুরা, আপনাদের বাড়িতেও কিন্তু আপনারা ঠিক আমার মতন এরকমই কিন্তু ধনেপাতা চাষ করতে পারবেন। খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে। যখন আপনারা এরকম রেজাল্ট দেখবেন তখন খুব ভালো লাগবে। এবং এখনও কিন্তু সঠিক সময় আছে। বীজ থেকে খুব সহজে কিন্তু আপনারা এই সমস্ত ধনেপাতা চারা তৈরি করতে পারেন। সমস্ত সবজি তরকারির সঙ্গে দিয়ে কিন্তু মন্দ লাগে না, প্রচণ্ড ভালো লাগে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো A to Z ইনফরমেশন, যে আপনারা ধনেপাতা চাষ কী করে করবেন, তাও ঘরে ঘরোয়া টোটকা দিয়েই, যাতে খুব সুন্দর রেজাল্ট আমরা পেতে পারি। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, অল্প যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর আজকে সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করব। ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আমি আমার গাছের মধ্যে ফুল ফল সবজি এনে থাকি। আর এখানে দেখেন, এগুলো সব কন্টেনারের মধ্যেই লাগিয়েছি, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন, গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস থাকবে, মিস আউট করে যাবেন। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখেন, এখানে আমি কিন্তু হারভেস্টিং করাও শুরু করে দিয়েছি ধনেপাতা। আমি কিন্তু এগুলো প্রায় 2-3 মাস হয়ে গেছে লাগানোর। ওর প্রায় আপনারা এই সময়ের মধ্যেই লাগাতে পারেন, ফেব্রুয়ারি মাসেও সঠিক সময় লাগানোর ধনেপাতা। তো গরমের মধ্যে কিন্তু হয় না, বাট অতিমাত্রায় ঠান্ডাতেও কিন্তু এই গাছটি হয় না। আর এখানে দেখেন, সমস্ত কিন্তু আমি জমিতে চাষ করেছি, জমিতে লাগিয়েছিলাম। তো এখানে লাগানোর একটা প্রসেস আছে। অনেকে হয়তো বলে যে 2 দিনের জন্য ভিজে রাখতে হয়, অনেকে বলে 1 দিনের জন্য, অনেকে বলে ভিজাতে নেই, এমনি দিয়ে দিতে। তো আপনারা বীজ কিন্তু খুব সহজেই মার্কেটে পেয়ে যাবেন, যে সমস্ত বাজারে বীজ বিক্রি করে, অথবা অনলাইনের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। বাট আমি সাজেস্ট করবো যে আপনারা অনলাইন থেকে আনবেন না, আপনারা আপনাদের আশেপাশে মার্কেটে গিয়ে কিন্তু বীজ আনবেন। বেশি আনার দরকার নেই, 10-20 টাকার এনে নেবেন, এবং প্রায় এরকম অসাধারণ ধনে হবে আপনাদের বাড়িতে, গ্যারেন্টি দিয়ে বলছি। তো বীজগুলো এনে আপনারা কি করবেন, প্রথমে বীজগুলোকে কিন্তু রোদের মধ্যে প্রায় ধরে নেন 1 ঘন্টার জন্য রোদের মধ্যে শুকোবেন। হয়তো সেটা বীজ শুকনো থাকে, বাট তবুও রোদের মধ্যে শুকোবেন। শুকনো হওয়ার পর তারপর আপনারা বীজটাকে ভালো করে ক্রাস্ট করবেন, পুতা দিয়ে অথবা কোনো পাথর দিয়ে একটা প্লেন জায়গার মধ্যে সেই সমস্ত বীজগুলোকে রেখে উপর থেকে এরকম ডলিয়ে দেবেন, যাতে বীজগুলো দুভাগ হয়ে যায়। তো দুভাগ করার ফলাফল হলো একটাই, যে একটা যদি গ্রো না হয় তো আর এক ভাগ অবশ্যই গ্রো হবে। তো এই প্রসেস অবশ্যই ফলো করবেন, এবং এরকম ধনেপাতা ভরে যাবে। তারপর দুভাগ করার পর আপনারা কি করবেন, জলের মধ্যে চুবিয়ে 1 রাত্রের জন্য ভিজে রাখবেন, 1 দিনের জন্য নয়। ধরে নিন আপনারা প্রায় বিকেল 6টায় ভিজাবেন, এবং সকাল প্রায় 10টা-11টা বাজতে বাজতে সেই সমস্তগুলোকে তুলে নেবেন। এবং সকালে আপনারা এরকম মাটি কুড়িয়ে ফেলতে পারবেন, অথবা বিকেলেও ফেলতে পারবেন, কোনো অসুবিধে নেই। ফেলার পর কিন্তু আপনারা প্রায় প্রতিনিয়ত স্প্রে করবেন। স্প্রে করাটা কিন্তু খুবই দরকার। উপর থেকে জল ছেটাবেন না, স্প্রের বোতলের মাধ্যমে কিন্তু স্প্রে করবেন, যাতে বীজগুলো ঠিকঠাক জায়গাতে যেন থাকে, যেন লড়ে চড়ে না যায়। তো 1 সপ্তাহ 10 দিন পরে কিন্তু আপনারা জার্মিনেশন দেখে নেবেন। আর এখানে দেখেন, আমি কিন্তু অলরেডি কাল্টিভেশন করা শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন, এই হলো সেই জিনিস, এটা কিন্তু সারের খুব মারাত্মক কাজ করে। ছায়ের গুঁড়ো, কাঠপুরা ছায়ের গুঁড়ো কিন্তু আপনারা ধনে পাতার মধ্যে দেবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। কোনো পোকামাকড় কিচ্ছু অ্যাটাক হবে না গাছের মধ্যে। তো আমি কিন্তু এরকম করে করেই কিন্তু স্টোর করে করে রেখে দিই, তারপর আমি কিন্তু ধনে পাতার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখেন অলরেডি আমি তো হারভেস্টিং করাও শুরু করে দিয়েছি। তো আজকে বেশি নয়, অল্প পরিমাণের মতনই হারভেস্টিং করবো। আর এইদিকে দেখেন, ছোট ছোট ফুলকপি হচ্ছে, বাঁধাকপি হচ্ছে, শালগম হচ্ছে, অনেক কিছুই টুকটাক করে লাগিয়েছি। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে কিন্তু আমার ভিডিওখানে অবশ্যই শেয়ার করবে, যাতে সবাই এই ট্রিকটা জানতে পারে। সবার বাড়িতে কিন্তু এরকম ধরনের ফুটবে, গ্যারেন্টি দিয়ে বলছি। লাগিয়ে দেখেন, হবেই হবে, গ্যারেন্টি মিকি মিনি গার্ডেন্স থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।